সাহাবীরা রে, কবর আযাব বড় ভয়ঙ্কর। তাড়াতাড়ি একটা দোয়া পড় কবর আযাবের জন্য। আমার নবী কবর আযাব থেকে বাঁচার জন্য যে এই দোয়াটা পড়াইছে, এই দোয়াটা ছাড়া বড়ই সবাই পড়তে চাই কি চাই না? সবাই বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা। ঠিক বলছ না বাজি? বলো বলো বলো, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা, সবাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু যুবক, আমার নবী বলেন লাঠি মুবারকটা মাটিতে গাইরা আমার নবী বলে তার কবরের আযাব দেখতেছি ভয়ঙ্কর, তাড়াতাড়ি আযাব থেকে মুক্তি চাও, মুক্তি চাও। আমার রাসূল বলেন যারা সকাল সন্ধ্যা এইভাবে নামাজের পর সময়ে সময়ে শুইয়া শুইয়া বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই তাসবিহটা যারা বেশি বেশি করবে আমার আল্লাহ তার কবরটার আযাব থেকে তারে maaf করে দিবে। জানতে হবে তো, মেডিসিন জানতে হবে না? এরপরে আমার নবী, আপনার নবী বলে কবর আযাব বড় ভয়ঙ্কর। বেনামাজি হইয়া কবর গেলে উপায় থাকবে না। বেনামাজিও কবর গেলে উপায় থাকবে না। আল্লাহর হাবিব বলেন বেনামাজির কবরে তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি কবরে মাটি চাপা মারবে, দুই নম্বর শাস্তি কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে, তিন নম্বর শাস্তি কবরের মধ্যে সাপ দেওয়া হবে। কিন্তু একজন আল্লাহর ওয়ালার মৃত্যুর কবর শূন্য যান, এই লোকটার মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে তাসবিহ, এমন ভাবে নামাজ পড়তো সব মানুষ তারে আল্লাহ ওয়ালা বলতো। কিন্তু ঘটনাক্রমে একদিন জীবনের শেষ আছে না নাই, আজরাইল এসে গেছে। আমরা এলাকার মধ্যে গজলটাকে এইভাবে বলে, সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক না? সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। আল্লাহু আকবার। মাথায় টুপি, মুখটার সামনে আজরাইল এসে গেছে। আজরাইল এসে গেল। এই আমার ছালা পড়ার বন্ধুরে, আজরাইল যখন এসে গেছে ইমানদারের মরণের কোনো টেনশন নাই, কিন্তু বেঈমানের তো খবর আছে। আমার নবী বলে বেঈমানের সামনে যখন আজরাইল আসে তার হাড্ডিগুলো টাস টাস করে খুইলা যায়, রক্তগুলো টাস টাস করে পানি হইয়া যায়, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। কিন্তু কত কথা বলে ঘরের মানুষ শুনে না। ঘরের পাশে মা ভাই বসে আছে, খবর জানে না, মা বসে আছে আযাবের খবর জানে না। কিন্তু লোকটা আল্লাহওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ধরুন না সালা বরাতে বিশিষ্ট ব্যবসায়ী হয়ে গেছে, কিন্তু লোকটার সামনে আজরাইল এসে গেছে। আজরাইল আসার পরে ভালো মানুষটার কবর কুরার মানুষ অভাব হয় না, ভালো মানুষ মারা গেলে জানাজার নামাজের মানুষ অভাব হয় না। কথা কোন ঠিক কিনা? ঠিক এইভাবে মানুষ দেখছে লোকটা নামাজি, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই লোকটা মারা যাওয়ার পরে মানুষগুলো তার কবর করার জন্য গুরুস্থানে চলে গেছে। বন্ধুরে আমার, যেই মাত্র গুরুস্থানের ভিতরে বাইতুল জান্নাতুন নাঈম গুরুস্থানে কবর করতে গেল, কথা বলতেছে আপনি, জান্নাতুন নাঈমে গুরুস্থানে কবর করতে গেল, লোকটা 5 ওয়াক্ত নামাজি মারা গেছে, একজনের জায়গায় 10 জন কোদাল লইয়া গেছে, এরা সবাই কবর করতেছে।
কবর করতে করতে একদম সুন্দর করে কবর করলেন। যেই মাত্র কুদাইল্লারা কবর খুঁড়ে বাড়িতে আসবেন, হঠাৎ করে পিছন দিক দিয়া ফুসফুস আওয়াজ শোনা যায়। ওই কবরের ভিতরে কোথায় থেকে যেন ভয়ঙ্কর সাপ এসে গেছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। কুদাইল্লারা কয়, যারা মাটি কাটে তারা কই কি ব্যাপার, আমরা কবর করলাম, সাপটা আসলো কোথায় থেকে, এখন কি করবে? সাপ সহকারে মানুষকে কবরে দিতে গেলে চিন্তার বিষয় আছে। এবার আরেকটা কবর করা গেল। বন্ধুরা রে আমার, আরেকটা মানবতা কইরা কবর করলো। ওই কবরটা অনেক সুন্দর করে কবর করছে। কবরটা করতে দেরি হয়েছে রে বাবা, কবরের ভিতরে আরো ভয়ঙ্কর আজদা সাপ এসে গেছে। এবার কুদাইল্লারা মনে মনে ভাবতেছে, এতবার কবর করলাম, একটা কবর করতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে, এত কষ্ট করে কবর করতেছি, কবর ভিতরে সাপ দিকে কেমনে তারা দাফন করি, চল চল আর কবর করতাম না, হাকিকতটা বলার জন্য আল্লাহর বন্ধুর কাছে যাব। ওরা দৌড়াইয়া আল্লাহর বন্ধুর কাছে চলে গেছে। যাইয়া ডাক দিকে আল্লাহর হাবিব, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদের প্রতিবেশী একজন মারা গেছে, যে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে আমরা সবাই অত্যন্ত মহব্বতের সাথে তার কবরটা করতে গেলাম। এই কবরটা ফিরে শেষ হইল। প্রথম কবরের ভিতরে সাপ পাইলাম, দ্বিতীয় কবরের ভিতরে সাপ পাইলাম। এ আল্লাহর বন্ধু, এখন আমরা কি করব? কবর করব কত আর সাপ দেখব কত? আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, শুন না যাও সমাধান। কই কি সমাধান? কই তোমরা এখন যাইয়া কষ্ট করে আরেকটা কবর করবা, ওই কবরে সাপ থাকলেও সাপ সহকারী লাশটারে দাফন করবা, আর সাপ না থাকলেও লাশটারে সাপ ছাড়াই দাফন করবা। ইন টাইমে তারা কষ্ট কইরা অনেকগুলা মানুষ নিয়ে তারা কবর করলো। এই কবর করার পর এত সুন্দর কবর, কবর এত সুন্দর কবর, এই সুন্দর কবর দেখা তারা যাক মনে মনে ভাবলো, একবার দুইবার তিনবারের মাথায় আল্লাহ রহম করেছে। এই কথা কবরটা দেখা থেকে এখন কোনো সাপ নাই। এবার সবাই দৌড়াইয়া বাড়িতে গেছে। কবরের সাপের কথা শুনে না গোসল দেওয়া বন্ধ করে দিছে। এমন লাশ দাফন করবো কেমনে? গোসল করা বন্ধ। এবার কবরবাসীরা বাড়িতে যাইয়া বলে, এখন একটা কাজ করো, গোসলের কাজ শুরু করো। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইব বড়হি পাতার, নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। একটা হাকিকতের কথা কইয়া দেয়া যায় আজকে সিরাজগঞ্জে কাজীপুরে। হে বন্ধুরে, এত পাতা থাকতে কত পাতার পানি পাতা দেখলাম, গরম জলটা করে কি দিয়া জানেননি? গরম জলটা করে বড়ি পাতার জল দিয়া। এত পাতা থাকলো দুনিয়ায়, আমি মাঝে 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 বড়ি পূজার জন্য আম পাতা, জাম পাতা, বড়ি পাতা, কত পাতা আছে, কোন পাতা দিয়া মোর মৃত্যুর লাশের গরম জল করে না। বড়ই পাতার গরম জল দিয়া কেন, বড়ি পাতা দিয়া কেন পানিটা গরম করে? এই কথা দিয়ে মৌলবীরা ওয়াজে হাকিকত কই না। এই দুনিয়ার জমিনে লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় আছে, সাদা কাপড় দিয়া কেন আমার লাশটারে দাফন করে? এই কথা দিয়ে কোন মৌলবীরা ওয়াজে কই না। এই তাহিরি হাকিকতের কথা কই দিকা অনেক মানুষের ব্রেইনে ঢুকে না। একটু হাকিকতে ঢুক দিয়া দেন। আর শরিয়াতু আকওয়ালি ওয়াল তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী বলেন, শরীয়ত হলো নবীর কথা, তরিকত হলো নবীর কাজ, হাকিকত হলো নবীর অবস্থা, মারিফাত হলো নবীর গোপন রহস্য। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই আল্লাহর ওলি দরবারে গেলে এই সবকগুলো পাওয়া যায়। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আমার আল্লাহর সন্ধান পাওয়া যায়। কথা বলেন। গত মাহফিলে 10-12 জন ছেলে আমার কাছে আসছিল, হুজুর আমরা মুরিদ হব।
আমার কাছে বলছিল মুরিদ হব, আমি তারে বলছিলাম তোমার আব্বা আম্মা আসেনি, তোমার আব্বা আম্মা আসেনি, তোমার আব্বা আম্মারে কষ্ট দিলে আমার কাছে বায়াত হওয়ার দরকার নাই। আমি তাকে বলছি মা বাপরে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, গরু লইয়া যাইবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। যুবকরা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি তাদেরকে গত মাহফিলে বলে গেছি, এই মাহফিলে আজকে তোমাদেরকে বায়াত করাবো, কিন্তু আজকে ওয়াদার মাঝখানে বলে দিয়ে যাই, যারা মা বাপের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাইবেন, চুরি করবেন না, মুনাফিকি করবেন না, এই ওয়াদা যদি করতে পারেন মাহফিলের পরে আমি 10-12 মিনিট ঘরের মধ্যে বসবো, আপনারা শুধুমাত্র যারা বায়াত হবেন তারা এসে যাবেন। কারণ যে যারে চিনে সে তারে চিনে। আমার এলেম নাই, কালাম নাই, তবে একটা লোক যদি আমার ভক্তি শ্রদ্ধা করে, আমার কথাই যদি লোকটা নামাজি হয়, মা বাবার খেদমতওয়ালা হয়, তাই এটা তো সমাজের জন্য খারাপ কিছু না। কথা বলেন ঠিক কিনা? আবার কয়েন না পীর মুরিদের ব্যবসা শুরু করছে, পীর মুরিদের ব্যবসা তাহিরি করে না। একটা কথা মনে রাখবেন, ঈমান বিক্রি করে তাহিরি চলে না। একটা কথা মনে রাখবেন, একেবারে বাছাই করে করে এখনো বাড়িতে যাইবেন, যাইয়া দেখবেন শুক্রবারে যারা আসে অনেক শর্ত দিয়া দিয়ে আমি তাদেরকে ওয়াদাবদ্ধ করাই, তুমি বাঁচতে গেলে হালাল খাইয়া বাঁচবা, হারামকে ডিলিট করবা, মা বাবার কদমে থাকবা, বাবা বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। এই ওয়াদা যারা করবেন তারা স্যারের সঙ্গে ঘরের ভিতরে আমি 10 মিনিট বসবো, এরপর ইনশাআল্লাহ আপনাদেরকে বায়াত করাইয়া এই এলাকার সাথে আমার একটা তরিকতের সম্পর্ক করতে চাই। আমার মন বলতেছে যদি আমি নিয়মিত আসতে পারি, তাইলে আমাদের সমাজের ভিতরে যে ধাক্কাধাক্কি আছে, ঠেলাঠেলি আছে, সব ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আমরা নবীর প্রেমে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের অসুবিধা হবে মনে হচ্ছে? অসুবিধা হলে প্রয়োজন নাই। আমি বলছি যে ছেলেগুলো আসছিল, আমি তাদেরকে বলছি আজকের কথা বলে দিয়েছি, তারা শুধুমাত্র আসবে যদি এসে থাকে। আর নতুন যারা বায়াত হবেন, মুরিদ হবেন, তারা যাবেন। আরে বাবা, সত্যিকার অর্থে যারা আল্লাহ এবং রাসূলের সিলেবাস দেয়, আমি কি আপনাকে উদ্ধার করে দিব? আপনাকে আমি বলে দিব এই রাস্তায় চলো, এই রাস্তা আপনি চলবেন, আপনাকে বরকত দিবে কে? আরে আপনাকে নিয়ামত দিবে কে? আপনাকে নাজাত দিবে কে? প্রত্যেকটা জিনিসের উস্তাদ লাগে, লাগে কি লাগে না? আরে জোরে লাগে কি লাগে না? আপনি ইংলিশ শিখবেন, উস্তাদ লাগবে না? আপনি অঙ্ক শিখবেন, উস্তাদ লাগবে না? আল্লাহ এবং রাসূলকে বোঝার জন্য, কোরআনকে বোঝার জন্য তো আপনাকে আপনার ভক্তি শ্রদ্ধা যেখানে আসবে সেখানে যেতে হবে। আমিও তো একজন কাছে বায়াত হয়েছি কিনা বলেন? এটা তরিকতের এলাকা। এই হিসাবে আমি চাই তাহিরি কয়েকটা রূহানি সন্তান যারা দাবি করেছিল, আমি তাদেরকে আজকে অনুমতি দিয়ে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আমি যে এই কথাটা বলছিলাম, আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা দুনিয়ার জমিনে আছে, কোন পাতা দিয়ে আর মৃত্যুর লাশের গরম পানি করা হয় না। বড়ই পাতার গরম জল কেন করা হয়? এই কথা দিয়ে পাবলিকে কয় না। যত কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, সাদা কাপড় দিয়ে কেন জানাজার বাইন্ডিং করা হয়? এই কথা দিয়ে পাবলিকে কয় না। এই জন্য যুবক, ওই মানুষগুলো তারে গোসল দিতেছে, এত মায়া কইরা গোসল দিতেছে। এই গোসল দেওয়ার সময় ওযু করাইতেছে, শরীরটা দৌত করাইয়া ওযু করাই আঙ্গুলটা ক্লিন করতেছে, দাড়িগুলা ক্লিন করতেছে, এবার তারে ওযু করাইতেছে, আতর লুবান ডালতেছে, চোখের মধ্যে সুরমা লাগাইতেছে। আজকে আমরা গোসল দেওয়াটাও জানি না, নিজের গায়ে নিজে কত গোসল দিলাম, কিন্তু আমার গোসলটা যে করাইবো, এই গোসলটা পরিবারের মধ্যে বানাইয়া দিয়া যান। আজকে ধার কইরা কইরা মুরব্বি না গোসল দেওয়ার লাগে, আজকে ধার কইরা কইরা মসজিদের ইমাম সাহেব না পাফের জানাজা দেওয়া লাগে। আরে ভাই কি ভাগল হইছেন? একটা ছেলেরে কিরে কোরআনে হাফেজ বানাইলেন না, একটা ছেলেরে কিরে আলেম বানাইলেন না। আপনি কি জানেন না আপনার সন্তানটা আপনার লাশের পাশে দাঁড়ায় যখন কইবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যুর লাশটা কাঁধের মধ্যে লইবা, আমার নবী বলে মৃত্যুর খাট কাঁধে লইয়া 40টা কদম হাঁটলে আমার আল্লাহ তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। আমরা বুঝি না তো বাজান, ওই গোসল দিতে গেলে আমরা যাই না, কবর মাটি করতে গেলে যাই না, জানাজার ময়দানে যাই না, কিন্তু যাবেন আপনারা। আপনি যদি কারো জানাজায় সব করে যান, আপনি মারা গেলে আপনার জানাজায় মানুষের লাইন ধরবেন না।
নাই। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। আপনি মানুষ যখন রোগী হবে আপনি দেখতে যাবেন, মরলে জানাজায় যাবেন, সালাম দিলে জবাব দিবেন, হাসি দিলে উত্তর দিবেন, কষ্টদায়ক বোঝা নিয়ে কেউ পড়ে থাকলে তার কষ্টের বোঝাটা তুলে দিবেন। রাসূল বলেন এটাই হলো ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য লোকটা যাইয়া গোসল করাইয়া, মনে আসেনি ঘটনাটা? লোকটা যাইয়া গোসল করাইয়া সুন্দর করে আতর লোমান সুরমা দিয়া তাকে নতুন কাপড় পরাইয়া, পুরুষ হলে 3টা কাপড় দিবে আর মহিলা হলে 5টা কাপড় দিবে। এখন পুরুষের কাপড় কেন 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই কথাও তো ওয়াজ মাহফিলে বলতে শোনা যায় না। যুবক, আমার সময়টা অল্প, এই জন্য আমি সেই দিকে ডাইভার্ট করলাম না। হায়াতে বেঁচে থাকলে আমি বলবো, হায়াতে বেঁচে থাকলে এলাকার ভিতরে একটা মাদ্রাসাও প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় পড়লে ছেলেরা তরিকাপন্থী হবে, এই মাদ্রাসায় পড়লে ছেলেরা দিনের মেসেজটা সুন্দর করে বুঝবে, যেই মাদ্রাসায় পড়লে মানুষ শৃঙ্খল বিশৃঙ্খল হবে না। এই এলাকার ভিতরে আমারও একটা টার্গেট আছে, এলাকা অন্তত একটা মাদ্রাসা করা উচিত। অনেক মাদ্রাসা এলাকায় আছে, এরপর যে যারে ভালোবাসে, যার যতটুকু ক্ষমতা আছে, তৌফিক আছে, ওই ভালোবাসা নিয়ে দিনের খেদমত করে গেলে, আমি মইরা গেলেও এলাকাবাসী আমার মাদ্রাসা দেখেও আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার নসিবে থাকতে হবে, এলাকার সার্বিক সহযোগিতা আমি কামনা করি। যদি এমন কোন মানুষ থাকেন, হুজুর এই প্রতিষ্ঠান একটা এমন জায়গায় হবে যেখানে অন্য কোন প্রতিষ্ঠান নাই, যদি আপনি করতে চান আমি জায়গা দিব, তাইলে ইনশাআল্লাহ আপনি চালাইবেন, আপনি হিসাব রাখবেন। আমি চাই আপনার এলাকার ছেলেগুলো আলেম হইয়া আপনার জানাজাটা পড়াইব। আমি আমার খালাম্মার জানাজা পড়াইছি, আমার ভাই আমার বাপের জানাজা পড়াইছে। বাইরে ভাই একটা কিতা কইতাম রে ভাই, পুতের দোয়া, ছেলের দোয়া আর আরেক বেটার দোয়া এক জিনিস না। আমি দোয়া করলাম আমার কল্যাণটা যেমনে বাপের জন্য কাটটা উঠবো, আমি মারা গেলে আমার মা যেমনে কাঁদবো। আরে আমার লাশটা যদি, মাথাটা ফাইটটা যদি মগজগুলা টুকরা টুকরা হইয়া পড়া থাকে, অনেকে মুখের মধ্যে কাপড় দিয়া দৌড়াইয়া যাইবো গা। একটা মানুষ মগজগুলা হাত দিয়া তুইল্লা 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 শাড়ির আসরের মধ্যে ঢুকাইয়া, গোসল দেওয়ার সময় মগজের ভিতরে ঢুকাইয়া কাপড় দিয়ে বাঁধা তোমার গোসল করাইব। এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এই মারে তোরা কষ্ট দিও না, এই মারে কষ্ট দিয়া তাহির কাছে মরি হওয়ার দরকার নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। এটা আমার নিজের হাতের লেখা। কোন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই। আমি তাহিরের আব্বা নাই দুনিয়ায়, এই সিরাজগঞ্জে আমি আসছি। আব্বা যদি জানতো কত দোয়া আমারে কইরা বিদায় দিত। যার বাবা নাই, এই বুড়া বাপটা ফুতের জন্য কি না করছে, ফুত বুঝেননি, ছেলের জন্য কি না করছে। এই মানুষটা ছেলে ছেলে কইরা নিজের শক্তি সামলাটের ডিল বানাইছে, কোমরটার বাঁকা বানাইয়া ফেলাইছে ফুত ফুত কইরা। এই জন্য বুড়া বাপটারে চোখের পানি ফেলায় কান্দাইলে আমার আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, আমার বাপ নাই তো, এই জন্য আপনাদেরকে নিয়ে বাবার জন্য দোয়া চাইতেছি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। মনে পড়েনি বাজার? এই জমিনটা তো হয়তো আপনার বাপের হইতে পারে, আজকে আপনার সামনে ফুটি পাইব, এরপরে নাতি পাইব, কিন্তু মালিক কিন্তু চলে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন?
বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। মহিলাদেরকে মাঝে মাঝে বাপের সাইড মেরে দিবেন। মহিলারা কিন্তু ছেলেদের মতন তার বাপরে বাপ দেখে শখ মিটে নাই, স্ত্রীরা কিন্তু আপনার স্ত্রী কিন্তু আপনার শ্বশুর শাশুড়িকে মা দেখে শখ মিটে নাই। মাঝে মাঝে এদেরকে ছুটি দিবেন, তার আব্বা আমাকে দেখে আসুক, কঠিন হবেন না। আমার পরিবারকে আমি মাহফিলদের মাইকে বলতেছি, আমার পরিবারকে কখনো কন্ডিশন দিই না তুমি যেতে পারবা না, তোমার যখন মনে চাই যাইবা আবার চলে আসবা, কারণ এরা তো মা বাপরে ভালো করে ডাইকে শখ মিটে না। ছেলেরা যেভাবে ডাকে মেয়েরা কি পারে? পারে। এটা মানবতার একটা, ঠিক আছে। আর মহিলারা কোনো অন্যায় করে ফেলে আপনার স্ত্রীটা যে আপনার সন্তানকে পেটে 10 মাস 10 দিন ধরে রাখছে, এই কষ্টের দিকে তাকাইয়া তার মাফ করে। আমি বুঝাতে পারছি আপনাদেরকে, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে 10 মাস 10 দিন পেটে রাখছে, এই খাতির আপনি স্ত্রী খাতির আপনি ভুল তো করতেই পারে, ভুল তো হতেই পারে, সংসারে তো কিছু নিয়ে ঝগড়া হয়, কিন্তু মাফ করেন আপনারা। বলেন না কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মাই, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মা নেই শুধু বাবা নেই, শুধু বাবা নেই শুধু বাবা নেই। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি। এই মায়ের ভাগবতরা জবানটা খুলে বলে আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী আমার। তো নামাজ পড়ে মানুষ দেখছে নামাজি, এই জন্য মানুষের মধ্যে আনাগোনা শুরু হয়ে গেল। আমরা তো কোনোদিন তার বাইরে দেখি নাই বেনামাজি, বাহিরে এত সুন্দর চলাফেরা ছিল, তার খবরে কেন সাপটা আসলো তুই জানোস নি? কয় না। আরেকজন ডাক দিয়া কয় ভাই শোনো, আমরা হয়তো বাহিরে দেখছি লোকটা নামাজ পড়েছে, কিন্তু তার পরিবারে একটু খোঁজ নেওয়ার দরকার, এমন কিছু দোষ থাকতে পারে বাহিরে মানুষ জানে না, ঘরের মানুষ জানতে পারে। কথা কোন না ঠিক কিনা বলে? আবার সকাল মানুষ কিছু প্রতিনিধি দৌড়াইয়া তার স্ত্রীর কাছে গেছে। আল্লাহু আকবার কোন না কেন? হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আমার নবী বলে স্ত্রীর এই দুয়ার কারণে আমার আল্লাহ স্বামীটার কবরটারে জান্নাত বানায় দেবে। আবার স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি আল্লাহর ডাক দিয়ে আল্লাহ
ও আমার ছালা পড়ার বন্ধুরা, জবানটা খুলে কোন আল্লাহ, আর মায়ার সুরে কন্যা আল্লাহ। কোন স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম, আমার নবী বলে আমার আল্লাহ তার স্ত্রী কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। এবার সমাজের বিত্তশালী মানুষগুলো, নির্ভরযোগ্য মানুষগুলো তার স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে, শোনো না, তোমার স্বামী বড় বিশ্বস্ততার সাথে ব্যবসা করতো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, ভালো কথা বলতো, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, কোনদিন মিথ্যা কথা আর অতিরিক্ত কথা বলতে শুনি নাই। কিন্তু তোমার স্বামীর কবরের ভিতরে দেওয়ার আগে সাপ এসে গেছে। আমরা তো জানি সাপ কাহার জন্য আশীর্বাদ হতে পারে না, সাপ হবে মানুষের জন্য অভিশাপ। তোমার স্বামীর কবরে কেন সাপ এসে গেছে? আমরা বাহিরের মানুষ যদিও জানি তোমার স্বামী অনেক ভালো, কিন্তু তুমি বলো না তোমার স্বামীর মধ্যে এমন কোন দোষ আসেনি যে এই দোষগুলোর কারণে কবরে সাপ আসতে পারে। স্ত্রী কয় আমি জানি না, মিথ্যা কথা বলতে পারবো না, আমার স্বামীর একটা দোষ ছিল। সেই স্বামীর কি দোষ ছিল? এই আমার স্বামী যে ব্যবসা করতো, ব্যবসার মালের সঙ্গে পাথর মিশাই মালটা বাড়ি ফিরে বিক্রি করতো। আমি ঘরের মধ্যে অনেকবার বলছি পাথরের কণা কানা দিয়া ওজন বাড়ায় বিক্রি কইরেন না, বিক্রি করলে হাসের মাঠে আল্লাহ মিজানের পাল্লা হালকা করে দিবে। কিন্তু আমার স্বামী আমার কথা মানে নাই, এই জন্য আমার মন বলতেছে স্বামী পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়া গেছে, আর কবরে আমার আল্লাহ হারাম টাকা করে সাপ বানায়া পাঠায়া দিছে। কথা বলেন ঠিক না? আমরা দেশে চাউলের সঙ্গে পাথর মিশায় আছে না? না, এটা মিথ্যা কথা। না না না, এটা আপনারা জানেন না, এটা হয়তো জানেন না। চাউলের মধ্যে পাথর মিশায় না। আপেল আছে না, আপেলের ঠুঙ্গার নিচে কিছু ওজনদারি কার্টন লাগাই দেয়, 200 গ্রাম, এটা আছে। কিন্তু আমরা দেশের মানুষ ধানের মধ্যে পাথর না মিশাইলেও, চাউলের মধ্যে পাথর না মিশাইলেও কিছু পাথর থাকে, ওই ধানের মধ্যে ধান দেয় তো, ধানগুলোর সাথে কিছু সিট পাথর কণাকানা থাকে, এগুলো ভাঙ্গাইলে পাওয়া যায় ছোট ছোট, ঠিক না? কিন্তু আমার চোখে পড়ে না যে চাউলের সঙ্গে পাথর মিশাইয়া ওজন বাড়াইবো, এরকম পাবলিক বাংলাদেশ কমই। কিন্তু একটা সমস্যা আছে, এটা হইল দুধের সাথে পানি মিশায়। শহরে আছে 5 কেজি দুধের মধ্যে আধা কেজি দিলে তো 50 টাকা বাইরে যাবে, ঠিক না? আছে কি না বলেন? আরে আপনারা কিন্তু নাই, অনেক জায়গায় আছে, যারা করবে তাদের কবরে কিন্তু সাপ আসবে। আরে আপনারা বলেন ঠিক কি না বলেন? দুধের মধ্যে পানি মিশে, হিডাই কথা কোন ঠিক না বেটি? যারা ওজনে বাটপারি করবে, ওজনে মাফে কম দিব আর বাটপারি করে ওজন বাড়াইয়া ওই বিক্রি করব, এদের কবরের ভিতরে সাপ রেডি আছে না নাই? আর যদি আছে না নাই, আজকে থেকে ওয়াদা করে আমরা কখনো কাউরে ওজনে কম দিব তাহার সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে প্রতারণা করব, মা বাপরে কখনো কষ্ট দিব। তাহলে আমার কথা কি আপনারা সবাই রাগ করছেন? আপনারা সত্যি করে বলবেন, আমি তো আর আসতে পারি কিনা আমি জানি না, কিন্তু শেষ মাহফিল হিসেবে বইলা দিয়া যায়, বেঁচে থাকলে দেখা হবে সিরাজগঞ্জের কোনো মাহফিল, কোনো না কোনো কোথাও, কিন্তু মরে গেলে যেন দেখা হয় হাসরের মাঠে আমার নবীর কদমে। কিন্তু একটা কথা বলে যায়, আমি যতক্ষণ কথা বলছি সত্যি করে বলুন, আমি দলিলের বাইরে, প্রয়োজন ছাড়া, যুক্তির বাইরে কি একটা কথা বলছি? এরপরও যদি সকালবেলা দোকানপাটে কেউ বলে তাহিরি কি ওয়াজ করছে, আপনি বলবেন ঠিক আছে তাহিরি সাহেব আগামী দায়িত্ব আপনি ওয়াজ করবেন, হাদিয়া যা লাগে আমারে কইবেন, আমি বাইতে পারাই, ঠিক আছে কিনা বলেন? আমার বিচারটা কি ঠিক আছে? ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। আপনি কি মনে করেন যে রাত্রে 12:30 বাজে এখন আমি স্টেজে 1 ঘন্টা 55 মিনিট বসে আছি, ঠিক কিনা? কোন বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন, দলীয় দল কোন, বিরোধী দল কোন, দামি কোন, স্বতন্ত্র কোন, এই দল হে দল, রাত্রে 12:30 পরে এমন সুশৃঙ্খল এত হাজার লোক বসায়া কথা বলার ইতিহাস কি এই দেশে আছে? কথা বলা কেন?
এটা এখানে কেন হয়? এখানে হওয়ার কারণ কি? আল্লাহর বাণী। আরে কোরআন যেখানে শান্তি সেখানে। কথা বুঝেন, আমার তো কোনো ক্রেডিট নাই, আরে আমার মতো কত বক্তা বাবা আছে নাকি? আমার ওজন হালকা, বডি হালকা। এই দেখেন এবার একটা ইয়া লাগাইছি, কুট লাগাইছি, মুড়ো হইব লাগাইছি। মানুষের দেহ দামি একটু মোটা, মানে এই জন্য এটা লাগাইছি। এটা ভুলেও করবে এর ঘরে লাগাইছি, লাগালে মানুষের মোটা হইব, ঠিক আছে? তো কালা মানুষ, চেহারার কোনো ইয়া নাই, এটা বডি বাড়ি বাড়া না। এরপরে কাপড় চুপড়ে উল্টা এত লোক যাইছে, আমি কি আমার বাপ দাদার বাড়ির থেকে কি প্রোটেকশন লইছি? আমি আইছি একলা, আমার সাথে তিনজন লোক এসে, আরেকজন আমার ওয়াইফের ছোট ভাই, সে ইংলিশ অনার্স করে, সে দেখতে আসছে আপনার এলাকাতে। তো এখানে আমরা আসছি, আমি তো সাথে আমার খাদেম রাখি না। একটা কথা কইয়া দিয়ে যাইতাম, আমার পেলাম খাদেম নাই, আমার পিএস নাই। কেউ যদি আমার দাওয়াত করেন সরাসরি আমার বাড়িতে যাবেন। ওই স্যার আমার বাড়ি চিনে, উনি যেহেতু আমার চিনে, ওনার একটু ধরবেন। আরেক ভাই চিনে, যে আনছে তার কাছে যাইবেন। সেই লোককে ডাইরেক্ট আমার বাড়িতে নিয়ে যাইবে। বাড়িতে যাওয়ার পরে সাক্ষাতে বইয়া থাইকা কথা কইয়া চাইলা ডাইল ভাত খাইয়া, সুযোগ থাকলে পেডও লিখে নিয়ে আইবেন। আর একটা ফেসবুকে আমার লইও একটা বার্তা দিয়ে দিবেন, আমি দাওয়াতটা রাখছি। কারণ এই হাজার হাজার মানুষকে যারা মিথ্যা পোস্টার বানায়া পাকি, এটা মেনে নেওয়া যায়, মেনে নেওয়া যায়। আগামী ডিসেম্বর 21 তারিখে কিন্তু একটা পোস্টার করছে পাবনা, সাতিয়া খেলার মাঠ। আমি কিন্তু প্রতিবাদ করছি, হ্যাঁ আমার মাপ চাইছে। এই তারিখে আমার মাহফিল কই জানেন? এই 21 ডিসেম্বর আমার মাহফিল হলো পঞ্চগড় হেলিকপ্টার। এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবো, নামবো, ওখান থেকে আসবো, ওখানে গিয়ে নামবো, নাইমা আমি যাবো নবীনগর, ওখান থেকে প্রোগ্রাম করে আবার আমি চলে যাবো সরাইল। তাহলে 3টা মাহফিল আমার 1.5 বছর আগে নেওয়া। আর হেলিকপ্টার মাহফিলটা আমি কিনতে নিয়েছি, হঠাৎ রিকোয়েস্ট করার কারণে নিয়েছি। কিন্তু এই যে একটা পোস্টার তারা করলো, এটা কি কাজটা ভালো করছে? যাক, এরা স্বীকার করছে। আমি এদেরকে বলছি যে আল্লাহ ক্ষমা করুক, কারণ প্রতারণা ভালো না, প্রতারণা ভালো না, প্রতারণা মুনাফিকের শামিল। কথা বলেন ঠিক না ঠিক? তো আমার দাওয়াতের ব্যাপারে ক্লিয়ার হইছেন? কেউ কইলেই আমরা টাকা দিয়ে দিয়েন। আমার সাথে যতক্ষণ না কথা বলতে পারেন, কিছু অ্যাডভান্স টাকা দেন না, বিশ্বাস করবা লাগে দেয় আর কি। না দিলে আমি আসি, আমার আবার আগে দেওয়ার লাগে না। এরা দেখিলে লাগে এরা আমার বিশ্বাস করতে পারছে না, বিশ্বাস করতে আমার দিল না। এখন চলতে চলতে একটা সংসার করতে করতে একটা তো খাসি বুঝা যায়। আমি কইছি বাবা রে, মিজাদুল উলামা এ খায়রুম মিন দিমা'i শুহাদা, বিদ্যানের কলমের খালি শহীদের রক্তের চেয়ে আরো পবিত্র। আমি বলছি বাবা, আমি ব্যক্তি হিসেবে নগণ্য, আমি যখন কলমটা ডাইরিতে লিখতে হারামো, মনে করবেন আমার চাইতে লেখাটার দাম বেশি। আমি যাব না, আমার লেখা আমার ওখানে পৌঁছাই দিবে, কারণ লেখাটার পিছনে একটা নীতি আছে, আদর্শ আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বাজান, আপনার কি দোয়া করে যাবেন? দোয়া ছাড়া কেডা যাবেন? হাত তুলে দেখি। আমরা একটু ফিলিস্তিনের জন্য দোয়া করব, ঠিক আছে ইনশাআল্লাহ? ফিলিস্তিনের জন্য আমরা হৃদয় বিদারক করে দোয়া করব ইনশাআল্লাহ। কোন কি লিখা আছে? দোয়াটার আগে আমি একটু রাখো। এই দোয়াটার আগে এই যে গুরুস্থানটা দেখছেন না, এই গুরুস্থানটা লাগে আমি কিছু চাই, দেখি কিছু পাইনি। আচ্ছা, একটা লোক কন্ত হুজুর, আমি এই গুরুস্থানটার জন্য, গুরুস্থানের উন্নয়ন না, ঈদগাহ কোনটা দরকার বেশি? ঈদগাহ বেশি। ঈদগাহ তো বছর আমরা 2বার একত্রিত হই ঈদগাহর জন্য। এই যে ওই যে আলামত 3টা, একটার মধ্যে পড়ে গেছে, ওই আলামত মুরব্বিরা গেলে ছাইরা দেন, আর চুলা ভান্ডি গেলে জাতা মাইরা ধরে। ওই 3 আলামতের এক আলামত পড়ে গেছে। শুনেন, এই ঈদগাহর জন্য একটা লোক বলবেন হুজুর আমি 50,000 টাকা দেব। আমি যে চাইছি আমার কিন্তু শরম দেন না, আমি কিন্তু